2026 সনের টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন অনেকটাই অনিশ্চিত। তো এই সব কিছুই হয়েছে হলো ইন্ডিয়ার কি বলে অ্যারোগেন্সের কারণে। আপনার এখন বাংলা অবস্থা এমন হয়েছে যে বিসিবি চায় না ইন্ডিয়াতে খেলতে, আইসিসি বলতেছে না তোমাদেরকে ইন্ডিয়ায় খেলতেই হবে। বিসিবি বলেছে যে যদি একটা প্লেয়ারের নিশ্চয়তা না দিতে পারে সিকিউরিটির, মুস্তাফিজুর রহমানের কথা বলছি, তো পুরা টিমের সিকিউরিটি দিবে কেমন করে? তো কথাটা জাস্টিফাইড। আর বিসিবি বলেছে যে আমাদেরকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দাও, ওখানে খেলবো, দরকার হলে আমাদের গ্রুপ চেঞ্জ করে দাও, তাহলেও আমরা শ্রীলঙ্কায় প্রথম যে কয়েকটা ম্যাচ আছে সেগুলি খেলবো। এখন বিসিসিআই যেটা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড আর আইসিসি অ্যাকচুয়ালি এখন সবাই জানে যে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের দিয়েই ওরা চলে, ওদের কথা মতোই চলে। আবার জয় শাহ বিসিসিআইয়ের ইন্ডিয়ারই আইসিসির প্রেসিডেন্টও জয় শাহ ইন্ডিয়ার লোক। তো অবস্থা এমন হয়েছে যে এখন এমন একটা অবস্থা হয়েছে যে বাংলাদেশ অংশগ্রহণ করাটা অনেকটাই অনিশ্চিত। আইসিসি বলতেছে যে ওখানে খেলো, অথবা আমরা আরেক দলকে নিয়ে আসবো রিপ্লেসমেন্ট। তো দেখা যাচ্ছে স্কটল্যান্ড হচ্ছে নেক্সট ইন লাইন। যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ইন্ডিয়াতে না যায় এবং আইসিসিও ভেন্যু পরিবর্তন না করে, তাহলে স্কটল্যান্ডকে বাংলাদেশের জায়গায় দিয়ে দিবে। তো সেটা অন্য কথা। বাট আমার প্রসঙ্গ হচ্ছে যে মানুষের ব্যক্তিগত জীবনে, গভর্নমেন্টের, রাষ্ট্রীয়ভাবে সব কিছুর ধ্বংস শুরু হয় কিন্তু অ্যারোগেন্স থেকে, অহংকার থেকে। তো ইন্ডিয়া চিন্তা করে দেখেন, বাংলাদেশের সাথে নানা রকম ট্রাবল যাচ্ছে, দ্যাটস ফাইন, কিন্তু একটা প্লেয়ার মুস্তাফিজুর রহমান বাংলাদেশ থেকে ওখানে গেছে আইপিএল খেলতে। তো ওই যে বললাম অ্যারোগেন্স, যেটা বললাম, ইন্ডিয়ার অ্যারোগেন্সের কারণে মুস্তাফিজকে আইপিএল থেকে বের করে দিয়েছে সিকিউরিটির কথা বলে। তো এখন তোমরা যদি এটা করে থাকো, তো অবভিয়াসলি সারা বিশ্ব জানে, সব দেশেই, আমি বিভিন্ন মিডিয়াতে দেখি যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ান, অন্যান্য দেশের ক্রিকেটাররা বা অনেকেই এটা বুঝতে পারতেছে যে ইন্ডিয়া ইচ্ছা করে বের করে দিয়েছে। তো এখন একটা দেশ, এত বড় একটা দেশ, এশিয়া অঞ্চলে যথেষ্ট শক্তিশালী একটা দেশ, বিগ গভর্নমেন্ট, বিগ পপুলেশন, রিজনেবলি ডেমোক্রেটিক কান্ট্রি, তো তোমরা যদি এত ছোট ছোট জিনিসে ইন্টারফিয়ার করো, তো তখন তো সেই বড়ত্ব আর থাকে না। আপনাকে বড় হতে গেলে, মোরাল হতে গেলে আপনাকে অনেক কিছুর উপরে থাকতে হয়, অনেক হাই লেভেলে থাকতে হয়। তো তোমরা মুস্তাফিজকে বের করে দিয়েছ বলেই তো এই প্রবলেমটা হয়েছে না। এখন ক্রেডিবিলিটি ইস্যু শুরু হয়েছে। মানুষ তো আর বোকা না। আপনার ওরা যতই ভান করুক, আইসিসি বলেন, অন্যান্য ক্রিকেট বোর্ড বলেন, সবাইকে আর অ্যাসেস করতেছে না, সবাইকে আর অবজার্ভ করতেছে না। সো দিস শোজ ইয়োর মেন্টালিটি। কেন আমি মাঝে মাঝে বলি যে ইন্ডিয়া, চায়না বা অন্যান্য বড় বড় যে কান্ট্রিগুলি ইন টার্মস অফ পপুলেশন বা গ্রোথ হোয়াটএভার, এরা কেন ইউরোপ আমেরিকার মতো কখনোই হতে পারবে না? ইজ বিকজ অফ দেয়ার মেন্টালিটি, ইজ বিকজ অফ দেয়ার পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স ইন দি ইনস্টিটিউশনস। ক্রিকেট বোর্ড is a small thing, it's a sports. You don't have to interfere in IPL or BCCI or anything, যে ওরা কোত্থেকে কোন প্লেয়ার আনতেছে না আনতেছে, এগুলি হচ্ছে মিননেসের জন্য। তো যখন গভর্নমেন্ট ছোট ছোট ইনস্টিটিউশনে যে ইন্টারফিয়ার করে, তখনই ওই দেশের গণতন্ত্র ওই দেশকে ইন্টারন্যাশনালি অতটা রেকগনাইজ করে না, ওদেরকে অতটা ডেমোক্রেটিক মনে করে না। এই জন্যই চায়না, ইন্ডিয়া, রাশিয়া, এদেরকে ওরা যত শক্তিশালী হোক, ওই যে মানুষ বলে না যে এরা একসময় রাইজিং ইকোনমি, রাইজিং দিস, রাইজিং পাওয়ার, হোয়াটএভার, দে আর নট গোনা বি ওয়ার্ল্ড পাওয়ার। ইজ বিকজ ইউ ডোন্ট হ্যাভ ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স ইন ইউর ওন কান্ট্রি। গভর্নমেন্ট ইন্টারফিয়ার করে, আই এম নট সেইং আমেরিকা বা অন্যান্য ভালো গণতান্ত্রিক দেশ এসব করতেছে না, বাট ওরা এত স্মল স্কেলে করে যেগুলি ওরা বড় বড় জিনিসে করে।
ওরা এরকম খুঁটিনাটি ছোট ছোট জিনিসে গভর্নমেন্ট ইন্টারফিয়ার করে না কখনো। ইনস্টিটিউশনালাইজ যে সমস্ত ওদের ইন্ডিপেন্ডেন্স আছে সেগুলি তারা মেনটেন করে। অ্যান্ড দ্যাটস ওয়াই এই যে আমেরিকা বা অন্যান্য কথা বলেন, যত কিছুই করুক এদেরকে ওয়ার্ল্ড পাওয়ার হিসাবে মানে, বিকজ দে গিভ ইউ সার্টেন ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ ইনস্টিটিউশন, স্টাফ লাইক দ্যাট। ইন্ডিয়া মোরালগিরি করতে যে এখন দেখেন একদিকে একটা T20 ওয়ার্ল্ড কাপ করতেছে, তো সেখানে এই সমস্ত নানা রকম ছোটোখাটো জিনিস নিয়ে করে নিজেদের ইজ্জতও খোয়াইছে। আপনি যতই ভান করুক, অন্যরা হয়তো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট, পলিটিক্যাল ইন্টারেস্ট বা অন্যান্য কারণে বিভিন্ন ক্রিকেট বোর্ডগুলি কিছু বলে না, বাট ইটস নট দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইন্ডিয়াজ আর ডুইং। সো পিপল আন্ডারস্ট্যান্ড, এবং ওয়ার্ল্ডের কাছে ছোট হচ্ছে, গভর্নমেন্ট ছোট হচ্ছে, ওদের ক্রিকেট বোর্ড ছোট হচ্ছে, ওদের অ্যাক্টিভিটিসে ওদেরকে ছোট করতেছে। তো এই জন্যই এই সমস্ত রাইজিং পাওয়ারগুলি এরা কখনোই ওয়ার্ল্ড পাওয়ার হিসাবে এস্টাবলিশ হবে না। ইয়েস, আপনার ক্ষমতা থাকবে, আপনি রিচ হবেন, আপনার টাকা পয়সা থাকবে, ইট উইল বি উইদিন ইউ, নোবডি কেয়ার্স। আপনার যখন বড় হইতে হয় তখন শুধু ছোট ছোট জিনিসের দিকে নজর দিতে হয় না। আমি মাঝে মাঝে বলি যে মাইক্রো লেভেলে যদি যে কোনো জিনিস বুঝতে পারেন, ম্যাক্রো লেভেল বুঝতে পারবেন। আমি বেশিরভাগ সময় মানুষকে বুদ্ধি দিই যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা সোশ্যাল মিডিয়ার অনেক কমেন্ট দেখে, বিহেভিয়ার দেখে খুব মন খারাপ করে, রাগ হয়ে যায়। আমি বলি হাসিনা, খালেদা বা বড় বড় যারা মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট, এরা যদি সব মানুষের সব কথা শুনে বিরক্ত হয়ে যায়, এগুলি সব ন্যাংটা হয়ে ট্রাফিক কন্ট্রোল করতে হইতো। কারণ সব মানুষ কত খারাপ ভালো বলতেছে। ইউ ডোন্ট পে অ্যাটেনশন টু এভরিথিং। আপনি যখন বড় হন, আপনার সব মানুষের সব খুঁটিনাটি সমালোচনায় আপনি কান দিবেন না। যখন কান দিবেন, তার মানে এখনও আপনি বড় হতে পারেন নাই। টাকা পয়সা হয়েছে, পাওয়ার হয়েছে, এডুকেশন হয়েছে, বাট আপনি এখনও ছোট ছোট নেগেটিভ জিনিস নিয়ে, সমালোচনা নিয়ে, এটা সেটা নিয়ে পড়ে আছেন। অর্থাৎ ইউ ডিড নট স্টিল রিচ টু দি লেভেল যেখানে গেলে আপনাকে আসলে বড় মানুষ মনে হয়, কেমন না? তো এখন ইন্ডিয়ার অবস্থা হয়েছে সেরকম। ইন্ডিয়া, চায়না, রাশিয়া, অন্যান্য দেশগুলি, এদের অনেক পাওয়ার আছে, অনেক ইকোনমিক পাওয়ার আছে, সামরিক পাওয়ার আছে, দে হ্যাভ লট অল কাইন্ডস অফ থিং, ইভেন পপুলেশন পাওয়ার আছে, কিন্তু দে আর নট অ্যাকসেপ্টেবল ইন দি ওয়ার্ল্ড পাওয়ার। ওয়াই? বিকজ অফ দিস ইন্টারফিয়ারেন্স, বিকজ অফ দিস অল স্মল থিংস। আপনি যখন স্মল থিংসের দিকে অ্যাটেনশন দিবেন বেশি, তখন আপনাকে স্মলই মনে হয়। Anyways, back to the story. It is very unfortunate that Indian government, such a huge country, huge population, huge government, তার মধ্যে ওরা IPL-এ বাংলাদেশ থেকে একটা প্লেয়ার নিছে কিনা সেটাকে ইনসাল্ট করে বের করে দিয়েছে। সেটার ফলাফল হয়েছে এখন বাংলাদেশ যাবে না। আরও অন্যান্য কান্ট্রিগুলি অনেকেই উল্টাপুল্টা করতেছে। এদিকে ICC-র রেপুটেশনও নষ্ট করতেছে, কারণ ICC মনে হচ্ছে ভেরি মাচ বায়াসড ফর ইন্ডিয়া। তো এই সমস্ত করে নিজেদের ইজ্জত খোয়াচ্ছে সমস্ত ক্রিকেট বোর্ডগুলির কাছে, কারণ কেউ বোকা না, সবাই বুঝতে পারে যে ওয়াই অল দিস থিংস আর হ্যাপেনিং। এভরিবডি গোজ ব্যাক টু দি রুটস, রাইট? অ্যান্ড ওয়েন দে গেট টু নো দ্যাট যে একটা প্লেয়ারকে ওরা বাগাই দিছে সিকিউরিটির নাম করে, তো তোমরা একটা প্লেয়ারকে সিকিউরিটির নাম করে যদি বাগিয়ে দাও, তাহলে তোমরা হোল টিমকে কেমন করে সিকিউরিটি দিবে? এক নম্বর। আর যদি প্রথমটা সত্য না হয় যে সিকিউরিটির জন্য দেওয়া নয়, তাহলে তোমরা যে এরকম একটা উল্টাপুল্টা কাজ করছো, তাহলে বাংলাদেশ এখানে আসাও তো ঠিক হবে না। তা আপনি ইদার ওয়ে, আপনি বলেন না নিজের গর্ত নিজেই খুঁড়ছে, তো নিজেদের খাদে এখন নিজেরাই পড়তেছে। ইটস অল দেয়ার ফল্ট। এখন ICC খালি ইন্ডিয়ার ফেস সেভিংয়ের জন্য কাজ করবে। ওয়াল ICC ইন আদার ওয়ার্ডস ইজ BCCI, রাইট? কারণ ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের যা কিছু চায় ICC তাই করতেছে, সবই টাকার খেলা। তো ICCর নিজের রেপুটেশনও নষ্ট হয়েছে এই ইন্ডিয়ানদের জন্য। তো এনিওয়েজ, আশা করি ইন্ডিয়ানদের ভবিষ্যতে ওদের মাথা ঠিকমতো কাজ করবে, ঠিকঠাক ডিসিশন নেবে, ছোট ছোট জিনিস নিয়ে কাজ করবে না, এগুলি করে নিজেদের ইজ্জত খোয়ানো।